এখানে কে বসে রয়েছে আর কি রয়েছে তোমরা তাই না, এই সাইডে একটা এই সাইডে একটা বন্ধুরা, তাহলে এক এক খোপে কটা করে দাঁড়ানোর জায়গা হচ্ছে। ও ঠিক মতো তোর মতন ঠকায় না, তুই তো জোরে ঠকা দিচ্ছিস। বাইরে তো পুরোপুরি ভাবে আবার কালো হয়ে গেছে, পায়রা বাইরে না ছেড়ে আমরা ভালোই করে। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ, মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরো একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 7:30। বন্ধুরা সবে হালকা হালকা করে রোদ বেরিয়েছে, কালকে তো প্রচুর মেঘ হয়েছিল, কালকে হালকা হালকা করে একটু বৃষ্টিও পড়েছে, বৃষ্টির থেকে বেশি বন্ধুরা হাওয়া চলেছে। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের ছাত্রের অবস্থা বেশ ভালোই গাইস, যেহেতু সকালবেলায় ছাদ প্লাস পায়রা খাঁচা পুরোপুরি আমার পরিষ্কার করা কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা যখন সকালবেলায় আমি আসলাম ওপরে পায়রা খাঁচা ছাদ পরিষ্কার করার জন্য, তখন আমি নোটিস করলাম আমাদের ঘুঘু পাখির বাচ্চা দুটো এখানে বসে রয়েছে, কিন্তু এখন বর্তমানে আমি আর দেখতে পারছি না, ওরা মনে হয় চলে গেছে। কালকে আমি তোমাদের জানালাম বন্ধুরা, ওরা পুরো পারফেক্টভাবে ফ্লাই শিখে গেছে, ওরা মনে হয় আজকে চলে গেছে, আমি দেখতে তো পারছি না। এই সাইডে কোথাও নেই বন্ধুরা, ওরা মনে হয় গাছে টাছে উড়ে চলে গেছে। এখন বর্তমানে ওরা খুঁটে খুঁটে খাবার খেতে পারবে না, ওরা গাছ দিয়ে ঘুরে বেড়াবে, ওদের বাবা মা ওই গাছ থেকেই খাইয়ে দেবে, এটাই ঘুঘু পাখির প্রসেস বন্ধুরা। আর এখন যদি ছাদটা পরিষ্কার থাকতো তাহলে আমরা সুন্দরভাবে পায়রা বাইরে ছাড়তে পারতাম, কিন্তু এখন বর্তমানে প্রচুর ভেজা রয়েছে। আর একটু পারফেক্টভাবে রোদ বেরিয়ে যাক, ছাদটা শুকিয়ে যাক, তারপরে আমরা পায়রা বাইরে ছাড়বো। তো এখন বর্তমানে আমাদের মিমিকে বাইরে আনতে হবে। আমাদের মিমি এই সাইডেই রয়েছে, মিমি এই দেখো, মিমি এইখানে রয়েছে। মিমি আপাতত এই জামাটা দিয়ে ঢাকা রয়েছে। চলো বাইরে চলো, চলো 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 বাইরে চলো, বাইরে রোদ বেরিয়েছে, সুন্দর একটু রোদে বসে থাকবা, তারপরে তোমাকে খাবার দাবার দেবো। এখানে তো বেশ ভালোই রোদ রয়েছে, থাকো এখানে থাকো, আমি একটু পরে তোমাকে খাবার দিচ্ছি, ঠিক আছে? ঘরের ভেতরে এখনো আমাদের ঘুঘু পাখিটা রয়েছে, আমাদের কালাঙ্কার বেবিটা রয়েছে, ওদের যে আমি রাখবো কোথায় গাইস? ওদের খাঁচাটা না টোটালি ভিজে গেছে গাইস। কালকে আবার দুটো স্ট্যান্ড বানিয়েছি, মানে দাঁড়ানোর জায়গা বানিয়েছি, এই সাইডে একটা এই সাইডে একটা বন্ধুরা। তাহলে এক এক খোপে কটা করে দাঁড়ানোর জায়গা হচ্ছে? 4 আর 4 8 আর 4 12 আর 4 16 আর 4 20টা করে দাঁড়ানোর জায়গা হচ্ছে বন্ধুরা। এখনো তো বাকি রয়েছে। এইখানে যেহেতু এটা তো দরজা হবে বন্ধুরা, এইখানে যেহেতু নেট দেওয়া হবে, এর জন্য কি করতে হবে? নেটের এইখানে ওই স্ট্যান্ডগুলো লাগাতে হবে, প্লাস্টিকের গুলো, 1টা 2টো 3টে 4টে 5টা ধরে যাবে বন্ধুরা। তাহলে 20 আর 5 25টা পায়রা ধরছে এক একটা খোপে, 25 25 50 বন্ধুরা। এই এই খাঁচায় টোটালি 50টা পায়রা ধরবে। তো এখন বর্তমানে চলো আমরা ঘরের ভেতরে যাই, টুকটুক করে ঘরের ভেতরে যাই। কালকে তো দেখলে গাইস সকালবেলা একটা পায়রা এসেছিল, পায়রাটা চলেও গেল আবার, কিন্তু বন্ধুরা পায়রাটা আবার রিটার্ন চলে এসছে। এই দেখো, এই যে হচ্ছে সেই পায়রাটা। এই পায়রাটার কিন্তু ডেঞ্জারাস ফ্লাই আছে, আর আমি চাই বন্ধুরা এটা যেন ফিমেল হয় বন্ধুরা, মেল যেন না হয়। যেহেতু মেল পায়রা না আমাদের বাড়িতে প্রচুর রয়েছে, তোমরা তো ভালো করেই জানো বন্ধুরা। আমরা ওই খাঁচাটা বানাই, কমপ্লিট করি, তারপরে দেখো এই ঘরটা পুরোপুরিভাবে খালি হয়ে যাবে, আর তখন বন্ধুরা আমাদের পায়রা যেগুলো ব্রিডিংয়ে থাকবে সেগুলো বেশ ভালো ডিম বাচ্চা করবে। তো এখন বর্তমানেও বাইরে থাকুক, সমস্যা নেই কোনো, ওকে আমি আর বাঁধবো না। ও যেহেতু বন্ধুরা উড়ে টুড়ে আবার আমার বাড়িতে রিটার্ন চলে এসছে, তার মানে ও কোথাও যাবে না, ওকে ছেড়ে দিলেও রিটার্ন আমার বাড়িতেই আসবে। তো এবার চলো আমরা ঘরের ভেতর থেকে ঘুরে আসি। 2-একটা পায়রা মনে হয় আটকানো রয়েছে বন্ধুরা, ওদের ছাড়তে হবে, প্লাস ঘরের ভেতরে ডিম বাচ্চা আসলো নাকি সেটাও তো আমাদের দেখতে হবে। দেখতে পাচ্ছি এই দাঁড়ানোর জায়গায় আমাদের সিলেটি দুটো রয়েছে, আমাদের কালাঙ্কা দুটো রয়েছে। আমাদের বালাই যে সবাই নিচে আসলো, নিচে এসে ডাকাডাকি শুরু করে দিল। আমাদের বালাকে তো সুপার লাগছে গাইস, বালার এখন বর্তমানে মনে হয় সব লোমই রয়েছে লেজের বন্ধুরা, এর জন্য লেজটা ওরকম মোটা মোটা লাগছে। এইখানে দেখতে পাচ্ছি আমাদের ফেসা 2 নম্বর রয়েছে, 1 নম্বরে যে ওপরে রয়েছে ওর কাছে আমরা একটু পরে যাচ্ছি। আমরা এই কর্নার থেকে পায়রা দেখা স্টার্ট করব। প্রথমত দাঁড়িয়ে আছে আমাদের চীনা বন্ধুরা। চীনা তুমি এইখানে কি করছো? চিকুর কাছে না থেকে তুমি এখানে একা একা দাঁড়িয়ে আসো কেন? তারপরে দেখতে পাচ্ছি আমাদের মোটাকে বন্ধুরা, আমাদের মোটাকে বিউটিফুল লাগছে। আমাদের মোটা কালিন্দির কিন্তু খুব তাড়াতাড়ি ডিম চলে আসবে। কালিন্দি একদম সরা ধরা হয়ে গেছে বন্ধুরা, ও সবসময় সরায় বসে থাকছে, বেশ ভালো কথা। এইখানে দেখো আমাদের আবলুক পায়রাটা রয়েছে। আবলুক যে কবে পারফেক্ট ভাবে ডানা গজাবে বন্ধুরা সেদিনটার অপেক্ষায় আছি। আবলুক পায়রাটাকে ওড়াতে হবে, দেখতে হবে ওর কেমন খেলা রয়েছে। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি শুধুমাত্র 2টো পায়রা ঘরের ভেতরে আটকানো রয়েছে। 1 নম্বর হচ্ছে আমাদের বালি পায়রার বেবিটা, চলে আসো বাইরে চলে আসো। আর তোমার পক্সের খবর কি দেখি? পক্স মরেছে? এই দেখো গাইস, পক্স পুরো টোটালি কালো হয়ে রয়েছে বন্ধুরা। ওই পক্স আর বড় হবে না, চাপ নেই কোনো, বাইরে চলে আসো। এইবার ছাড়তে হবে আমাদের চটিয়াল বালিটাকে। দাঁড়াও, চটিয়াল বালিটাকেও আমি সুন্দরভাবে ছেড়ে দিই, ওর দরজাটা খুলে দিই।
এই খাঁচাটা আমি বাইরে বের করে দেবো। গাইজ আমি একটা জিনিস ভেবেছি, যেহেতু বন্ধুরা আমি নর্মাদি আলাদা করছি বন্ধুরা, এর জন্য আমি টোটালি এই খাঁচাটা বাইরে বের করে দেবো। এই খাঁচাটার কোনো দরকার নেই, শুধুমাত্র থাকবে এই পেটিগুলো। যেহেতু বন্ধুরা নর্মাদি আলাদা করার পরে এই ঘরের ভেতরে তো পায়রা কমে যাবে, প্লাস নতুন নতুন পায়রা আনলেও অত পায়রা হবে না যে এই ঘর ভরে যাবে পুরো। এই পেটিগুলো পুরো ডিম বাচ্চা করে ফেলবে বন্ধুরা। এই জন্য আমি কি করব, এই খাঁচাটা সম্পূর্ণ আমি বাইরে বের করে দেবো। এই খাঁচাটায় অতটাও পারফেক্ট ডিম বাচ্চা হয় না বন্ধুরা। খাঁচাটায় যখন ডিম বাচ্চা হয় পুরো সাইড ফাইড দিয়ে নিচে পিছিয়ে পুরো পটিতে ভরে থাকে। আর কি বলবো বন্ধুরা, মোটা খোপের তো বাজে অবস্থা হয়ে যায়, নেটই পুরো বন্ধ হয়ে যায় পটিতে। এর জন্য আমি ভেবেছি বন্ধুরা, একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা খোপ রয়েছে। আমি যদি খোপ মানে দুটো খোপ একসাথে জুড়ে দিই তাহলেও খোপ হবে একটা দুটো তিনটে চারটে। আমি ভেবেছি চারটে খোপের ভেতরে কিংবা আটটা খোপ থাকলেও আমার কোনো সমস্যা নেই। ওই 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 খোপগুলোর ভেতরে আমি পাখি আনবো, বিভিন্ন কালারের লাভ বার্ড আনতে হবে, তারপরে ককেটেল বার্ড আনতে হবে, তাহলে সুন্দর হবে বন্ধুরা। আর প্রতিটা খোপের জন্য ব্রিডিং বক্স কিনতে হবে, না হলে হবে না বন্ধুরা। ব্রিডিং বক্স কিনলেই পারফেক্টভাবে আমরা ডিম বাচ্চা পাবো পাখির। তো এখন বর্তমানে আমাদের এই কর্নারে যেতে হবে, আগে যাবো আমরা সুইট গিরিবাজের খোপে। এখন বর্তমানে মনে হয় সুইটি গিরিবাজ বসে রয়েছে। ওই দেখো বললাম না সুইটি গিরিবাজ বসে রয়েছে। দেখি দেখি কোনো বাচ্চা টাচ্চা এসছে নাকি, একটু দেখাও প্লিজ, একটু দেখাও। আমরা হালকা করে একটু দেখে চলে যাব। আমার মনে হয় না বাচ্চা টাচ্চা এসছে, আমাদের এখনো অপেক্ষা করতে হবে বন্ধুরা। এখনো ডিমই রয়েছে। তুই আমাকে এত ঠোকাচ্ছিস কেন? দেখো গাইস কি ঠোকা দিচ্ছে এই শয়তান আমাকে। ও চিকুও তো তোর মতন ঠোকায় না, তুই এত জোরে ঠোকা দিচ্ছিস কেন? দেখো গাইস পুরো কামড়ে ধরে পড়ে রয়েছে। ছাড় শয়তান, ছাড় 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 ছাড়। দেখো দেখেছো, দেখো দাগ বানিয়ে দিয়েছে। তো ঠিক আছে, সমস্যা নেই কোনো। এইখানে দেখতে পাচ্ছি বর্তমানে আমাদের দেশি বসে রয়েছে, তাও আবার দুটোই বন্ধুরা। দেশি দেশি দেশি। আমাকে একটু চেক করতে দাও তোমার ডিমের খবর কি। গাইস চেক করলে পুরো ক্লিয়ার বোঝা যায়। তো আপাতত আমি দেশিকে ধরে যা বুঝতে পারলাম গাইজ, আমাদের কালিন্দি আর দেশির একই অবস্থা গাইজ। আমার মনে হয় একদিনের ভেতরে পুরো পারফেক্ট ভাবে ডিম চলে আসবে। কিন্তু 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 বন্ধুরা, এইখানে কে বসে রয়েছে আর কি রয়েছে তোমরা তাই দেখো। আমাদের সুলতানের জোড়া, আমাদের সুলতানের জোড়া আবার ডিম পেড়ে দিয়েছে। মানে আমাদের সুলতানের আবার ডিম চলে এসছে বন্ধুরা। সুলতান কোথায়? সুলতান মনে হয় ওপরে, ওই ওপরে রয়েছে। তো এখন বর্তমানে দেখতে পাচ্ছি এই খোপের ভেতরে শুধুমাত্র আমাদের সুলতানের জোড়া রয়েছে, তাও আর একটা ডিম রয়েছে। এই ডিমটা আমার মনে হয় সকালে টকালে এসছে, এখনো চমকাচ্ছে বন্ধুরা। তো চাপ নেই কোনো। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের ফ্যাসা কি করছে। ও ফ্যাসা, হাউ টু ডু? তুমি ঠিক আছো তো? ফ্যাসা দেখি দেখি তোমার বডিটা কেমন আছে। আপাতত আমি ফ্যাসার বডি তো বেশ ভালোই দেখতে পারছি। ফ্যাসা ফ্যাসা তুমি আমাকে এত ঠোকাচ্ছ কেন? আমি ফ্যাসা পাগল হয়ে গেছে। দেখো আমাকে কি ঠোকা দিচ্ছে। ওই ভোট দেওয়ার ওই কালো দাগ রয়েছে এখনো, ওটা ফ্যাসাই তো বেশ ডেঞ্জারাস ঠোকা দিল। দেখো কেমন দাগ বানিয়ে দিল, খতরনাক দাগ বানিয়ে দিল আমাদের ফ্যাসা আমাকে ঠোকা দিয়ে। এই শয়তান ওইদিকে যা, তোর সাথে কোনো কথা নেই। তো এবার যাবো আমরা চটিয়ালের খোপে। এখন বর্তমানে দেখতে পাচ্ছি আমাদের চটিয়াল ফিমেলটা সুন্দরভাবে ডিমটা দিচ্ছে, তাও আবার সরার ভেতরে পুরো পারফেক্ট ভাবে বসে। সরার ভেতরে তো না, সরার উপরে বন্ধুরা। এইবার দেখো আমাদের চটিয়ালের বাচ্চা অসাম হবে। আর কিছু বলা যায় না গাইজ, এইবার কিন্তু আমাদের চটিয়াল প্রথমবার সরাই ডিম বাচ্চা করছে। দেখা যাক কি হয় বন্ধুরা। সরাই ওরা পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করতে পারবে কি পারবে না আমি বলতে পারছি না গাইজ। যে বাচ্চা ফুটুক, তারপর আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। তো এবার চলো ঘুরে আসি আমরা ম্যাঙ্গোর বউর কাছ থেকে। দেখো এখন বর্তমানে ম্যাঙ্গোর বউ বসে বসেও মুখ ফোলাচ্ছে বন্ধুরা। এর কিন্তু প্রচুর রাগ। আর এই বেবিটার কেমন কালার হচ্ছে সেটা আমার একটু দেখতে হবে গাইজ। আমি দূর থেকে যেটা আমি বুঝতে পারছি, কালার কালো হচ্ছে, বাট পুরোপুরি কালো হচ্ছে না। কিন্তু আমার মনে হয় না এটা মুখির বেবি বন্ধুরা, আমার মনে হয় এটা অন্য কারোর বেবি। তো দেখা যাক, বেবিটা আর একটু বড় হোক, তারপরে আমরা ক্লিয়ার ভাবে বুঝতে পারবো। যেহেতু তোমরা প্রথম থেকে তো দেখেই আসছো, এই ডিমটা আমি পেয়েছিলাম হচ্ছে এই খোপের ভেতর থেকে। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের চুচুর জোড়া কি করছে। বর্তমানে চুপচাপ করে বসে রয়েছে, সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। ও চুচুর জোড়া, ও চুচুর জোড়া, বাইরে যেতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। তোমাদের বাচ্চা দেখা যাক কেমন হয়। গাইস এই খোপের ভেতরে শুধুমাত্র আমাদের হাউস রয়েছে। হাউস বডি কেমন আছে দেখি, তোমার বডি ফডি ঠিক আছে তো? আপাতত আমি বডি ঠিকঠাকই দেখতে পারছি। আর পেটে কি কোনো ডিম ফিম ফিল করা যায় নাকি? আপাতত আমি কিছুই ফিল করতে পারছি না বন্ধুরা। আমার মনে হয় না আমাদের হাউস ডিম দেবে। তো দেখা যাক কি হয়, অপেক্ষার উপরে ডিপেন্ড করছে সব। এইখানে দেখতে পাচ্ছি আমাদের চুচু বসে বসে কু করছে। শয়তান কোথাও যেতে ইচ্ছা করে না, সারাদিন বউর কাছে থাকে। পুরো পারফেক্ট বউ পেয়েছে তো এইবার পুরো তোমার মতন দেখতে তোমার বউ হয়েছে। বাচ্চাগুলো আশা করি সুন্দর সুন্দর হবে। এইখানে দেখো কে কে লাইন দিয়েছে বাইরে যাওয়ার জন্য। আমাদের বালি পায়রার জোড়া, আমাদের ফ্যাশার টু, আর এই যে আমাদের সুইট গিরিবাজ বন্ধুরা। তো এখন বর্তমানে দেখতে হবে আমাদের বালি
বালি পায়রার বাচ্চাটা কেমন আছে। দাঁড়াও, আস্তে করে আমরা এটা উঁচু করব, তারপরে আমরা বেবি দেখবো। এই দেখো বেবিটা কতটা বড় হয়ে গেছে তোমরা তাই দেখো বন্ধুরা। আর কিছুদিন পরে যখন বেবিটা চলাফেরা করবে না, অসাম লাগবে। আর এইখানে দেখো লাইন দিয়েছে কে কে, আমাদের পাঠ্ঠা বালি রয়েছে এইখানে একটা, এইখানে একটা, আর এইখানে রয়েছে আমাদের রেগদারটা, এই যে আমাদের বুড়ো কাকা, এই যে আমাদের ম্যাড্রেস, ওপরে রয়েছে আমাদের বিস্কুট পায়রাটা, এই যে আমাদের সাল্লু ভাই। বন্ধুরা আমরা নাপ্তার বেবি দেখলাম না, নাপ্তার বেবি দেখতে হবে দুটোই ঠিক আছে নাকি। এখন বর্তমানে এই যে নাপ্তাই বসে রয়েছে, নাপ্তা সুন্দরভাবে বসে রয়েছে। ও নাপ্তা একটু দেখাও দুটো বেবি ঠিক আছে নাকি। হ্যাঁ গাইস, দুটো বেবি ঠিক আছে, একদম পারফেক্ট আছে, সমস্যা নেই বন্ধুরা। এটা আবার আটকে দিই। তো এখন বর্তমানে সবাইকে বারান্দায় ছাড়তে হবে, আগে আমি বেরিয়ে গেছি। এই দেখো নতুন পায়রাটা ঘরে ঢোকার জন্য একদম লাফালাফি শুরু করে দিয়েছে। ঘরে ঢুকতে হবে না, এখন সবাই বাইরে আসবে। আয় 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 অনেকে বাইরে চলে এসছে। আসো 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 গাইস, ওয়েদারটা কিন্তু প্রচুর ঠান্ডা, এখন বর্তমানে পায়রা বাইরেই ছাড়া যাবে না। রোজ বেরোলেও একটা কথা ছিল বন্ধুরা, আবার কেমন কালো কালো হয়ে গেছে, আবার বৃষ্টি ফিষ্টি আসবে নাকি। আয় 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 এখন বর্তমানে সবাইকে ঘরে ভেতরই খাবার দেওয়া হবে, আর এরা ঘরে ভেতরই থাকবে। তো অনেক পায়রাই বাইরে চলে এসছে। এই দেখো কাটিং দিচ্ছে আমাদের বান্টি বাইরে বেরিয়ে। দাঁড়াও আমি জুম করি, বান্টিকে দেখেছো সুপার লাগছে। বান্টি একটু ডাকো প্লিজ, একটু ডাকো, একটু গলা ফুলিয়ে ডাকো। বাবলি কোথায়? বাবলি 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 ও যে ঘরে ভেতরে রয়েছে। আয় আয় বাইরে আয় 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 কি ভাবছে ও যে আসবো কি আসবো না? আসবে আসবে গাইজ, এখনই ওড়া দিয়ে চলে আসবে শাক করে। দেখো আসো আসো আসো, একটু খেলা দেখাও প্লিজ। আর এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, সিলেটি মেল ফিমেলটাকে ডিস্টার্ব করছে। আসো 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 বাবলি আসো। ও ভাবছে ও কি করবে। যা বান্টি তুই একটু ডেকে নিয়ে আয়, ঘরের ভেতর থেকে তুই বাবলিকে ডেকে নিয়ে আয়, যা যা ঘরের ভেতরে চলে যা। তো দেখতে পাচ্ছি আমার সাইডে রয়েছে আমাদের একটা পাঠ্ঠা বালি, এটাই মনে হয় ফিমেল হবে গাইজ। তো দেখা যায় কি হয়। আর 10-20 দিন না গেলে বন্ধুরা বোঝা যাবে না, যেহেতু ওদের তো অনেকই বয়স হয়েছে, এখনো আমাদের 10-20 দিন প্রায় অপেক্ষা করতে হবে। তারপরে আমাদের ওই পাঠ্ঠা বালি দুটো ডাক ফুটবে, তো দেখা যাক কি হয়। আর এদিকে দেখো সবকটা চলে গেছে দরজার সামনে বন্ধুরা, বাইরে যাওয়ার প্রতি টান রয়েছে সবকটার, বাইরে আমি যেতে দেবো না। এখন বর্তমানে সবাইকে হালকা করে কটা খাবার দিতে হবে। এইখানে কটা খাবার রয়েছে, আরও আমার খাবার আনতে হবে নিচে থেকে। বাট এখন বর্তমানে সবকটা পায়রাকে এক জায়গায় আনার জন্য আমার এই কটা খাবার দিতে হবে। দাঁড়া 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 দাঁড়া, একটু অপেক্ষা কর, একটু অপেক্ষা কর, আমি খাবারের কৌটোটা খুলে নিই। আর এইখানে আমি সব খাবার দিয়ে দেবো। এই দেখো বন্ধুরা সব কটা চলে এসছে। এবার আসো 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 আসো, ঘরের ভেতরে যে কটা ছিল সে কটাও চলে এসছে। আমাদের বাবলি বাইরে আসতে পারছে না, বাবলি ওরা দিলেই বাবলি টস টস করে খেলছে। আর যখন ওই দেখো দেখো আমার সামনে পুরো খেলে দিল। আর যখন ফ্লাই করে বন্ধুরা, যখন ওর মুড থাকে তখন বেশ ভালো ফ্লাই করে। তো এখন মনে হচ্ছে আমাদের সবকটা পায়রা বাইরে চলে এসছে বন্ধুরা। এদের পেটে খিদে রয়েছে, আমি শুধু শুধু লেট করবো না, এখনই আমি সবাইকে খাবার দিয়ে দেবো বন্ধুরা, খাবার দিয়ে দেবো, তারপরে তো এরা ঘরের ভেতরে থাকবে। তো বেশি লেট না করে চলো সবাইকে আমরা খেতে দিয়ে দিই। গাইস সবকটা তো রেডি হয়ে গেছে খাওয়ার জন্য। দাঁড়াও 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 দাঁড়াও, খাবারের পাত্র পাঠতে হবে, তারপরে সবাইকে খাবার দিতে হবে। গাইস বাইরে তো পুরোপুরি ভাবে আবার কালো হয়ে গেছে, পায়রা বাইরে না ছেড়ে আমরা ভালোই করেছি। আমার মনে হচ্ছে বন্ধুরা 2-3 মিনিটের ভেতরে বৃষ্টি চলে আসবে। তো এখন বর্তমানে খাবারের পাত্রগুলো আগে পাঠতে হবে। দেখি দেখি সরো সরো সরো, আমাকে যেতে দাও, এদিকে যেতে দাও। দেখি দেখি হাঁটতে দেয় না শয়তানরা আমাকে। আমি একটা খাবারের পাত্র পেড়ে ফেলেছি, এটাকে এইখানে সুন্দরভাবে সাজিয়ে দিই। এইবার আরো একটা খাবারের পাত্র পেড়ে ফেলি, এটাও সুন্দরভাবে সাজিয়ে দিই। সরো 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 হাউস বালা, সরো 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 তাড়াতাড়ি সরো সরো সরো, এর নিচে পড়লে চ্যাপটা হয়ে যাবা। সরো সরো সরো। তো খাবারের পাত্র আমার সাজানো কমপ্লিট হয়ে গেছে। এখন বর্তমানে সবাইকে সুন্দরভাবে খাবার দিতে হবে, আর তার জন্য এইখানে নিচে কটা খাবার দিতে হবে যাতে পায়রাগুলো একটু শান্ত হয়ে যায়। এইবার পুরো সুন্দরভাবে সাজিয়ে দিতে হবে খাবার। সরো 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 সরো। এবার এটাও পুরো ফিল করে দিই, দুটো খাবারের পাত্রই পুরো প্রপারভাবে ফিল করে দিই যাতে আমাদের পায়রাগুলোর খাওয়া দাওয়া করতে কোনো অসুবিধা না হয়। আমি পুরোপুরি এই কটো খাবার দেবো না বন্ধুরা, আমি এতটা মতন খাবার রেখে দেবো। যেহেতু বন্ধুরা এদের যদি এখন বর্তমানে পুরোপুরি খাবার দিয়ে দিই না, পরবর্তীতে সমস্যা হতে পারে। এখন এই কটা খাবার দিলাম, পরে আমরা আবার দেবো। আর যেহেতু এখন আটকানো রয়েছে পায়রা, পুরোপুরি খাবার দিলে এমনিও সমস্যা। ঘরে এখন অতটা বেবি টেবিও নেই, সব জায়গায় ডিম ফিম রয়েছে, শুধুমাত্র আমাদের বালির ওইখানে বেবি রয়েছে, একটা বেবি। তো চাপ নেই কোনো বন্ধুরা, এই কটা খাবার এদের হয়ে যাবে। আর আমাদের নতুন পায়রাটা দেখো সুন্দরভাবে খুঁটে খুঁটে খাচ্ছে, ও আর বাড়ি ছেড়ে কোথাও যাবে না, ও পুরো সেটিং হয়ে গেছে বন্ধুরা। এই বুনো, এটা কোন বুনোটা, মেলটা না ফিমেলটা? পায়ে রিং ফিং নেই, মনে হয় এটা মেল হবে, ফিমেলটার পায়ে রিং পরানো। আমাদের রেগদারও সুন্দরভাবে খাওয়া দাওয়া করছে। এখানে অনেকটাই খাবার কম হয়ে গেছে, না এখানে আমি কমই দিয়েছিলাম গাইস।
নাও 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 নাও, এখানে আমি আর কটা দিয়ে দিলাম। নাও নাও নাও। নাম সুলতানের জোড়া। সুলতানের জোড়ার আজকে একটু মাপ আছে, ঠিক আছে? সুলতানের জোড়া ডিম দিয়ে দিয়েছে, সুলতানের খোপে আবার ডিম চলে এসছে। সুলতানের ডিম সুলতানের কাছেই থাকবে। আগের বার জানি না গাইস কিভাবে সমস্যা হয়ে গেল, কিন্তু এবার আমার মনে হয় না কোনো সমস্যা হবে বন্ধুরা। আগের বার যেহেতু দুটো বেবিরই পুরো চোখ দিয়ে জল বেরোনোর সমস্যা হয়ে গেল, বেবি দুটো নাকি বেশ ভালো অ্যাক্টিভ আছে। যে ভাই ওই বেবিগুলো নিয়ে গেছিল, মোটার বেবি নিয়ে গেছিল, তারপরে দেশি বেবি নিয়ে গেছিল, সে ভাই আবার এসছিল। সে ভাই বললো বেবিগুলো সব ঠিক আছে, কিন্তু শুধুমাত্র ওই ছোট বেবিটা মারা গেছে আমাদের সুলতানের। মানে সুলতানের মেল বেবিটা ভালো আছে, ফিমেল বেবিটা মারা গেছে বন্ধুরা। তাড়াতাড়ি খাও, তাড়াতাড়ি খাও। আবলু কিস্পিটা খাও। আমাদের ফ্যাসা কি করে তোমরা তাই দেখো, ফ্যাসা খেয়ে পারছে না। তাড়াতাড়ি খা ফ্যাসা, স্পিডে খা, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সবার খাওয়া দাওয়া ফিনিশ হবে, তারপর এদের জন্য জল আনতে হবে। ওয়েদার ভালো না থাকলে বন্ধুরা সত্যি কথা বলতে ভালো লাগে না। এখন যদি কড়া রোদ হতো তাহলে আমাদের পায়রাগুলো কি সুন্দর ফ্লাই করে বেড়াতো, বাইরেতে ঘুরে বেড়াতো। এখন বর্তমানে এরকম আটকা হয়ে পড়ে থাকতে হচ্ছে সবার। ওই ওই কর্নারে কিছু কিছু খাবার রয়েছে, এই কর্নারে কিছু কিছু খাবার রয়েছে, ও বাবা এখানেও কিছু কিছু খাবার রয়েছে। তাড়াতাড়ি খাও। আমাদের হাউস চান্স পাচ্ছে না। হাউস তুমি এখানে খাও, এখানে বেশ ভালো জায়গা রয়েছে। হাউসের সাইজটা দেখেছো কেমন হয়েছে, পুরো তুফানি হয়ে গেছে বন্ধুরা। স্পিডে খাও, স্পিডে খাও। আবার দেশি ফিমেল, তুই হাউসের গায়ের উপরে আসিস কেন? হ্যাঁ, সাইডে খাচ্ছিস সুন্দরভাবে। এদের জল দেবো, এদের হালকা করে একটু গরম, জলটা একটু গরম করতে হবে বন্ধুরা। যেহেতু ওয়েদারটা প্রচুর ঠান্ডা, আমারই শীত লাগছে, তো এদের তো ঠান্ডা লাগবেই। এর জন্য কি করতে হবে, এদের হালকা একটু গরম জল দিতে হবে। তারপরে টোটালি জলটা আবার এখান থেকে সরিয়ে ফেলতে হবে। মানে এখানে জল রেখে দেওয়া যাবে না। জল রেখে দিলে বন্ধুরা জল খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে, খেতেই থাকবে। আর দু একটা পায়রা তো সাইডে বসে পড়বে পুরো ডানা মেলে স্নান করার জন্য। এদের আমি ভালোভাবেই চিনি। এর জন্য কি করতে হবে, জল এখানে দিতে হবে, খাওয়া দাওয়া হয়ে যাবে, আবার সরিয়ে ফেলতে হবে। স্পিডে খাও, স্পিডে খাও। এদের খাওয়া দাওয়া হয়ে গেলেই বন্ধুরা খাবারের পাত্রটা আমি সরিয়ে রাখবো। তাড়াতাড়ি খাও। এইখানে তো মনে হচ্ছে ফিনিশ হয়ে গেছে, ওই সাইডে কিছু কিছু খাবার রয়েছে। এই যে আমাদের পিকু বর্তমানে চলে গেল ঘরের ভেতরে। এই যে আমাদের চুচুর জোড়া এখন ঘরে যাবে। যা যা যা, ডিমটা দিতে হবে ঘরে গিয়ে। টান টান চলে যা, কতটা ফাঁকা রয়েছে। সুলতান উপরে উঠে গেছে। আমাদের টাইগারের কথা মনে পড়ে সুলতানকে দেখলে বন্ধুরা। আমাদের টাইগার পুরো ডিটো সুলতানের মতন দেখতে, যেহেতু ওর ছেলে, ওর মতন দেখতে তো হবেই। আমাদের টাইগার তাহলে সম্পূর্ণ হারিয়ে গেল, টাইগারের ফিরেই আসলো না গাইজ। তো আমাদের পায়রাগুলোর প্রপারভাবে খাওয়া দাওয়া কমপ্লিট। এই খাবারের পাতাগুলো আবার আমি সরিয়ে ফেলি, দেখি। সরো সরো সরো, সাইড দাও, সাইড দাও, সাইড দাও। সরিয়ে ফেলি বলতে এই ওপরে উঠিয়ে রাখি, আবার ওদের আবার দাঁড়ানোর জায়গা হয়ে যাবে। সুন্দরভাবে এখানে রেখে দিই, হয়ে গেছে। এটাও এখানে রেখে দিই, কমপ্লিট। তো এবার ফোনটা আমার ভেতরে আনতে হবে। দাঁড়াও, ফোনটাও আমি সুন্দরভাবে ভেতরে নিয়ে আসি। কমপ্লিট বন্ধুরা। দাঁড়াও, এটা আটকে দিই প্রপার ভাবে। এখনো প্রচুর কাজ রয়েছে। ওই ঘরের ভেতরে কালাঙ্কার রয়েছে, ঘুঘুর বেবিটা রয়েছে, ওদের দুজনকে খাওয়াতে হবে। ওদের দুজনেরও খিদে লেগে গেছে, কিন্তু এখনো অতটা সময় হয়নি বন্ধুরা যে ওদের দুজনকে এখনই খাওয়াতে হবে। 5 মিনিট পরে খাওয়ালেও কোনো সমস্যা হবে না। এখন বর্তমানে সবার চুলকাচুলকি চলবে। এই যে আমাদের ফ্যাসা এখানে চুলকাচুলি করছে, মোটা চুলকাচুলি করছে, সুলতানের জোড়া রয়েছে, আমাদের বুড়ো কাকা রয়েছে, আমাদের বেবি বালিটা রয়েছে। আর এখানে দেখো গাইজ আমাদের বান্টি ডাকছে কেমন। বান্টি সুপার ডাক দিচ্ছে চিনার কাছে গিয়ে। দেখো দেখো, ও বান্টি বাবলির কাছে গিয়ে ডাকো। ও চিনার পিছনে ডেকে কোনো লাভ নেই, ও চিনার কাছেই ডাকছে বন্ধুরা। বাবলি কোথায়? বাবলি মনে হয় ঘরে ভেতরে চলে গেছে। বাবলি বাইরে থাকতে অতটা বেশি পছন্দ করে না, ও ঘরে ভেতরে থাকে, নিজের খোপে থাকে, খাঁচার নিচে ঘুরে বেড়ায়, ওটাই ওর কাজ। সাল্লু ভাইয়ের বডি কিন্তু এখন বেশ ভালো আছে বন্ধুরা, যেহেতু এখনো সিঙ্গেল রয়েছে। ওর জন্য আমি একটা জোড়া আনবো গাইজ। ওর জন্য একটা দেশি এনেছিলাম না, ওকে এনেই তো সর্বনাশটা হয়েছিল। বাড়িতে অনেক পায়ের অসুবিধা হয়েছিল, চোখে জল বেরোনোর সমস্যা হয়েছিল, শুধুমাত্র বন্ধুরা ওর জোড়াটাকে আনার জন্য আমি আবার বাড়ি থেকে বিদায় করে দিয়েছি। কি বলতো, হাট থেকে পায়রা কেনা প্রচুর রিস্ক বন্ধুরা। এর পরবর্তীতে পায়রা কিনতে হলে না হাট থেকে কোনো দাদা ভাইয়ের বাড়িতে চলে যেতে হবে, ওইখান থেকে পায়রা নিয়ে আসতে হবে। যেমন আমি বালিটার ক্ষেত্রে করেছিলাম। আমি বালিটা যদি হাট থেকে আনতাম তাহলে 100% কোনো না কোনো সমস্যা থাকতো। এই জন্য হাট থেকে পায়রা কিনলে সবসময় দেখে শুনে যাচাই করে পায়রা কিনবে। 100টা পায়রা মারার জন্য একটা পায়রাই যথেষ্ট বন্ধুরা হাটের। তো এখন বর্তমানে আমি দেখতে পাচ্ছি আমাদের বিস্কুটটা ইয়ে বাইরে দিয়ে কুটুর কুটুর করে বেড়াচ্ছে, আর অনেক পায়রা চলে গেছে ঘরের ভেতরে। মানে এরা ঘর নোংরা করবে। এই দেখো আমাদের চটিয়াল বালিটা ডাকাডাকি শুরু করেছে, অসাম লাগে।
আর ও কিন্তু ডাকে বন্ধুরা, আমাদের বাড়ির বালি পায়রাটার জোড়া যখনই ওর কাছে আসে তখনই ও ডাকে। খুব তাড়াতাড়ি এর জোড়া দিতে হবে। কে আমাদের পাঠ্যা বালির ভেতরে ফিমেল হবে বলা মুশকিল বন্ধুরা, তাড়াতাড়ি জানতে পারলে খুবই ভালো হয়। দেখেছো পুরো গরম হয়ে গেছে। আর এদিকে দেখতে পাচ্ছি সবকটা পায়রা ঘরের ভেতরে চলে এসছে। সুন্দর, কি করবে, বাইরে বেরোতে পারছে না, ঘরের ভেতরে তো থাকুক পায়রাগুলো। এখন শুধুমাত্র সবার জন্য জল আনতে হবে, আমাদের কালাঙ্কের বেবি আমাদের গুগুর বেবিটাকে একটু খাওয়াতে হবে। তো সেটা বড় কথা না, বড় কথা বন্ধুরা দেখা যাক পায়রাদের আমরা কখন বাইরে ছাড়তে পারি। বন্ধুরা এবার না আমার ভ্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।